হ্যাপি দারুণ হয়েছে খেতে। দেখুন ফাইটাও। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যাম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বারবার বারান্দায় উকি দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। আমরা অপেক্ষা করছি এমন কিছু মানুষের জন্য যাদের আসার খবরেই বাড়ির সবাই এক্সাইটেড, কিন্তু তারা কারা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর তারা আসার পর কিভাবে বদলে গেল পুরো দিনের গল্প, চলো সবাই মিলে একসাথে দেখি। যদিও সব সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে না, কিছু মোমেন্টস আমরা নিজেরা উপভোগ করতেই ব্যস্ত ছিলাম, তবুও যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর তুই দেখে সবার আগে আমি দেখি, আর তুই আমাকে চিনলি না? আরে দাদা করে নিয়ে আমি কিন্তু কোনোদিনই হ্যালো গাইজ বলে ক্যামেরার সামনে দাঁড়ানোর মানুষ ছিলাম না। শখের বশে ভিডিও করা শুরু করেছিলাম, কিন্তু এখন দেখি আমার মেয়ে পুরোই ব্লগার। কবে যে ও আমার থেকে বেশি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আমার মানি আজকে চশমা পরেছে। ভাবলি না আমার পিছনে একটা ওই যে বলেছিলাম সব মোমেন্টস ক্যামেরায় ধরা যায় না। গল্প, আড্ডা আর হাসি ঠাট্টায় কখন যে পুরো সন্ধ্যাটা কেটে ডিনার টাইম চলে এলো আমরা টেরই পেলাম না। এবার সবাই মিলে খাওয়া দাওয়া আর ফিডব্যাকের পালা। আমি এত এক্সাজারেশন চাইনি, মানে তুমি নরমালি বলতে পারো, কোনো চাপ নেই। আমার কোনো খুশি হয় যদি তুই নিজেকে সুন্দর লাগে। শুক্রবার দিন না দেখে কতদিন পারবো জানি না। সকালবেলা আমি যাবি তো চলো আমি কিন্তু যাবো। সম্ভব স্মার্ট, কি সুন্দর লাগছে গাছগুলো। যাও নিতে চালিয়ে যাও। আমি র্যাপিডো করে চলে যাচ্ছি। ভাগ গাড়ি গাড়ি আনো। কি খবর? কি করছি আমাদের ওখানে হ্যাঁ টাটা, সবাইকে টাটা। সন্ধ্যেটা দারুণ কাটলেও একটা ছোট্ট মন খারাপ রয়েই গেল। বাড়িতে গেস্ট এলে সানভি খুব খুশি হয় ঠিকই, কিন্তু তারা চলে যাওয়ার সময় ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না।